নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি রাধা মাধবীর কৃপায় তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। তা দেখো, আজকে আমি পুজো করতে বসে গেছি। আজকে ছোটোজন বাড়িতে আছে বলে একটুখানি ক্যামেরাটা ধরে দিচ্ছে। তা আমি এখন পুজো করতে বসেছি, সব কাজকর্ম সেরে স্নান সেরে পুজোটা করে নিই, তারপর আবার পরে তোমাদেরকে দেখাবো কি করছি। তো এখন পুজোটা করি। পুজো আমার হয়ে গেল। দেখো, আজকে সোমবার, বাবার বার। তা সোমবারের পুজো আমি ভোলে বাবাকে বেলপাতা পুষ্প দিয়ে পুজো দিয়ে নিলাম। আজকে সোমবার ছুটি, তো ভালোই হয়। ফুল পুজো দিয়ে বললাম না, ফুল দিয়ে পুজো করতে অনেকটা সময় লাগে। ধীরে সুস্থ দেখো, সে কখন বসেছিলাম পুজো দিতেই আমার পুজো এখন সম্পন্ন হলো। পুজোটা করে নিয়েছি, এবার শান্তি। এবার সারাদিনের নামে টুকটুক করে সব কাজকর্ম করব। তাহলে তোমরা সাথে থাকো। রোজের মতো দেখো চলে এলাম আমার রান্নাঘরে। কালকে ছিল রবিবার, কালকে তো চিকেন হয়নি, কেন একাদশীর পারণ ছিল, সেজন্য কালকে নিরামিষ রান্নাই হয়েছে। তারপর রবিবারের চিকেনটা আজকে হচ্ছে। তা দেখো, চিকেনের জন্য আমি পেঁয়াজ, আলু, টমেটো কেটে রেখেছি। আর এদিকে একটু চিকেন স্টু করবো, তার জন্য আমি পেঁপে, আলু, পেঁয়াজ, টমেটো একটু কিউব করে রেখেছি, পেঁয়াজও কিউব করে রেখেছি, আর এদিকে কাঁচা লঙ্কা। এটা হচ্ছে চিকেন, অল্প চিকেন দিয়ে স্টু করবো। আর এখানে দেখো, কালকে কাঁচকলার কোপ্তা করেছিলাম, সেই খোসাটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। ওটা আমি কাঁচা লঙ্কা, রসুন, কালো জিরে দিয়ে মিক্সিতে বেটে তারপর ওটাকে তেলে নাড়বো। এদিকে গোল গোল করে উচ্ছে কেটে রেখেছি, উচ্ছে ভাজা করব। আর মশলা, মাংসের যা যা লাগে সবই করে রেখেছি। মাংসটাও আমি ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করব, তা পাশে থাকো। তাহলে চিকেন স্টুটা আমি তোমাদেরকে বানানো দেখাচ্ছি। এমনি চিকেন আমার রান্না হয়ে গেছে। চিকেন স্টুটা বানাতে দেখো, প্রথমে দিয়ে দিচ্ছি অল্প একটু তেল, সর্ষের তেল। খুব বেশি দেবো না, একদম অল্পই দেবো। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার কেটে রেখেছিলাম যে পেঁপে, আলু, সেটাকে আমি দিয়ে দেবো। পেঁপেটা ঘরে রেখে রেখে মানে অর্ধেক পাকা পাকা হয়ে গেছে, সেটাই দিয়ে দিলাম। এটা একটু হালকা করে নাড়বো, খুব বেশি নাড়বো না, একটু হালকা করে নাড়বো, যাতে পেঁপের কাঁচা গন্ধটা একটু চলে যায়। পেঁপেটা আমার হালকা নাড়া হয়ে গেছে। এবার কেটে রেখেছিলাম কিউব করে যে পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা একটু হালকা নেড়ে নেবো। পেঁয়াজগুলো হালকা নেড়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো নুন। তারপর আন্দাজ মতো একটু নুন দিয়ে দেবো, আর অল্প সামান্য হলুদ দেবো। খুব বেশি হলুদ আমি দেবো না। অল্প হলুদ দিয়ে দিলাম। এবার আমি এটাকে নেড়ে নেবো ভালো করে। আর যে মাংসতে যে মশলাটা দিয়েছি, আদা, রসুন, শুকনো গোটা শুকনো লঙ্কা, যে বাটাটা ছিল সব একসাথে, সেই বাটাটা দিয়ে দিচ্ছি। এটা বেশিরভাগ আমি কাঁচা লঙ্কা দিয়েই করি, শুকনো লঙ্কা দিই না, তো এটাও একসাথে বাটা আছে বলে এটাই দিয়ে দিলাম। এটাকে নেড়ে দিয়ে দেবো টমেটো কিউব করে রেখেছিলাম সেটা, আর কটা গোটা কাঁচা লঙ্কা
একসাথে নেড়ে নেব। এবার দিয়ে দেবো চিকেনটা। এটা বেশি চিকেন আমি দিই না, কারণ এটা চিকেন কেউ খেতে চায় না, খাই শুধু স্টুটা। চিকেন স্টুটাই ভালোবাসে, তাই ওটাই একটু বেশি করে করি। চিকেন ওই 1 পিস করে খেলে খেলে না খেলে না খেলে এরকম, তাই একসাথে আমি কষে নেব। প্রেশার কুকারে করেও কষে একটুখানি করা যায়, কিন্তু আমি কড়াইতে কষে নিয়ে তারপরেই প্রেশার কুকারে দিই। কড়াইতে কষে নিচ্ছি। দেখো অল্প সামান্য একটু জল দেবো যাতে মশলাটা লেগে না যায়। মশলার বাটিটা দিয়ে জলটা দিয়ে দেবো, আর একটু কষে নেব। এবার এটা আমি একটু ঢাকা দিয়ে একটুখানি কষে নেব। দেখি ঢাকাটা খুলে কি হলো। চিকেনটা কষা আমার হয়ে গেছে। খুব বেশি মশলা তো দিই না, অল্পই মশলা দিয়েছি, তা হয়ে গেছে কষা। দেখো কষানোটা আমার হয়ে গেছে। এবার আমি এটা প্রেশার কুকারে ঢেলে দেবো। এরকম স্নান করতে হবে। প্রেশার কুকারে ঢেলে দিয়ে আমি কড়াইটাকেই ধুয়ে জল দিয়ে দিলাম। দেখো একটু বেশি করে জল দিয়েছি, সবাই যাতে স্যুপটা পায় সেই হিসেবে দিয়ে দিয়েছি। নুনটা তখন দিয়েছি, আর একটু নুন দিয়ে দেবো। দিয়ে দেবো একটু চিনি। এবার আমি প্রেশার কুকারের ঢাকনাটা আটকিয়ে 5-6টা মতন সিটি দেবো, দিয়ে নামিয়ে একটু বাটার দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে আমার রেডি চিকেন স্টু। বাটারটা নামিয়ে দিয়েছি। তা দেখো এবার আমি এর মধ্যে একটু বাটার দিয়ে দেবো। বলেছিলাম বাটারটা নামিয়ে দেবো, বাটারটা দিলে এটা কমপ্লিট হয়ে গেল। নেড়ে দেবো। স্টুটা আমার রেডি। সবার জন্য বাটি নিয়ে নিয়েছি, একেবারে বাটির মধ্যে 1 বাটি করে দিয়ে দেবো স্টু। আর এদিকে ভাত হয়ে গেছে, এই উচ্ছে ভেজে নিয়েছি, উচ্ছে ভাজা। আর এদিকে এই যে কাঁচকলার যে খোসাটা ছিল সেটাকে মিক্সিতে বেটে রসুন, কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে বেটে আর নুন একটু হলুদ দিয়ে এটা তেলে নেড়ে নিয়েছি। আর এইদিকে হয়ে গেছে আমার আজকে চিকেন রান্না। চিকেনটা এখনো ঢালা হয়নি, এই যে কড়াইতেই রয়েছে। এবার হবে খাওয়া দাওয়া। তোমরা এবার সাথে থাকো, আমরা এবার খাওয়া দাওয়া করবো, সবার জন্য খাবার বাড়বো। তাহলে এখন রাখছি, সাথে থাকো। দেখো বন্ধুরা, আজকেও আমি সেই নিচেই দোকানে বসে আছি। সেই সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিয়ে চলে এসেছি দোকানে, এখনও দোকানেই বসে আছি। তাহলে বুঝতেই পারছো ঘরের কিছু কাজ আর হয়নি। সেই সন্ধ্যা দিয়ে এসে সেই যে বসেছি, এখনও ঘরে যাইনি, যাব আবার ঘরে। সেই রাত হবে, 10টা বেজে যাবে হয়তো। ঘরে গিয়ে তারপরে আবার রাত্রে যে আকাশ তাই করবো, রাত্রে রান্না আর কি, ওই রুটি করবো ব্যাস।
তাহলে আর কিছু বলার নেই, আর কিছু করারও নেই। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে কালকে সকালে তোমাদের সাথে। শুভরাত্রি।